আমি যে কারো বিপদে এগিয়ে যাই, তাকে সাহায্য করি, কিন্তু সে বিন্দু মাত্র কৃতজ্ঞ না হয়ে আমাকে অবহেলা করেছে। আমি অন্যের অন্যায়ে তাকে ক্ষমা করেছি, কিন্তু সে আবারও আমার ক্ষতি করেছে। অনেক সময় আমি চুপ থেকেছি কারণ আমি শান্তি চেয়েছিলাম, কিন্তু সবাই ভেবেছে আমি ভয় পেয়েছি। তুমিও কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যখন কেউ তোমার দয়া, তোমার নরম মনকে তোমার দুর্বলতা ভেবে নিয়েছে? এটা সেই গভীর বিষয়গুলোর একটি যেটা বর্তমান সমাজে সব থেকে বেশি ভুল বোঝা হয়। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে দয়াশীল মানুষ হয়েও অ্যাসার্টিভ থাকা যায়, আর কিভাবে দয়া শুধু অন্যের জীবন না, তোমার নিজের জীবনটাকেও আলোকিত করে। মানুষ মনে করে ভালো মানে বোকা, দয়ালু হওয়া মানে দুর্বল হওয়া, আর চুপ থাকা মানে ভয় পাওয়া। তুমি যদি নরমভাবে কথা বলো, তারা ভাবে তুমি অ্যাসার্টিভ নও। তুমি যদি ক্ষমা করো, তারা ভাবে তুমি মানহীন। কিন্তু বাস্তবে একজন দয়াশীল মানুষ জানে কবে কিভাবে প্রতিক্রিয়া দিতে হয়। ইট টেক্স নাথিং টু বি ক্রুল, বাট ইট টেক্স গ্রেট স্ট্রেংথ টু বি কাইন্ড। নিষ্ঠুর হওয়া সহজ, কিন্তু দয়ালু থাকা সেটাই প্রকৃত শক্তি। দয়া মানে হলো তুমি বোঝো অন্যরা যেমন ইমপারফেক্ট, তুমিও তেমন। তুমি ক্ষমা করো কিন্তু ভুলে যাও না। তুমি সাহায্য করো কিন্তু নিজের শান্তি হারিয়ে না। এখানে তুমি ভালো থাকো, আবার ভালো রাখো। তবে কেন আমরা দয়াকে দুর্বলতা ভাবি? কারণ আমরা ভয় পাই, আমি যদি ভালো হই তাহলে সবাই আমাকে ব্যবহার করবে। আমি যদি ভালো হই তাহলে সবাই আমাকে কষ্ট দিবে। মনোবিজ্ঞানে একটা কথা আছে, যখন মানুষ নিজের ভেতরে অপরাধ বোধে ভোগে, তখন সে অন্যের কমলতা দেখলে ভয় পায়। আমরা এমন সমাজে বড় হচ্ছি যেখানে পাওয়ার মানে লাউড হওয়া, আর্গুমেন্ট জেতা মানে ডমিনেন্স দেখানো। কিন্তু মানসিকভাবে শক্তিশালী মানুষেরা জানে নরম থাকা মানে হেরে যাওয়া নয়। তুমি যদি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারো, তুমি যদি রাগ না করেও পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারো, তাহলে তুমি অনেক বেশি শক্তিশালী। কারণ তুমি প্রতিক্রিয়া নয়, সচেতনভাবে রেসপন্স দাও। তুমি যদি একটা গাছ হও, মানুষ তোমার ছায়ায় বসবে, ডাল ভাঙবে, তবু তুমি সূর্যের দিকে মুখ করে থাকবে। এটাই দয়ালু মানুষের শক্তি। সে কষ্ট পেয়েও আলো ছড়াতে জানে। আমরা ভাবি দয়া মানে কেবল অন্যের জন্য কিছু করা, কিন্তু সত্যিকারের দয়া শুরু হয় নিজের ভেতর থেকে। তুমি যদি নিজের প্রতি সহানুভূতিশীল না হও, তুমি অন্যকেও ভালোবাসতে পারবে না। সেলফ কম্প্যাশন ইনক্রিজেস রেজিলিয়েন্স, অর্থাৎ যে নিজেকে দয়া করতে জানে সে জীবনের ঝড়েও টিকে থাকতে পারে। একটা গল্প বলি। নেলসন ম্যান্ডেলাকে আমরা সবাই চিনি। তিনি ২৭ বছর কারাগারে কাটিয়েছেন, কিন্তু তিনি কি ২৭ বছর পর জেল থেকে বেরিয়ে প্রতিশোধ নিয়েছিলেন? না, তিনি বলেছিলেন, রিজেন্টমেন্ট ইজ লাইক ড্রিঙ্কিং পয়জন অ্যান্ড ওয়েটিং ফর ইউর এনিমিস টু ডাই। তিনি প্রতিশোধের বদলে ক্ষমা বেছে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন ঘৃণা তার স্বাধীনতাকে ফের বন্দি করবে। দয়া তখনই দুর্বলতা হয় যখন আমরা সেটা জোর করে দেখাই, কিন্তু যখন সেটা আসে ভেতর থেকে, তখন সেটা তোমার শক্তিতে রূপান্তরিত হয়। মহাত্মা গান্ধী বলেছিলেন, দ্য উইক ক্যান নেভার ফরগিভ, ফরগিভনেস ইজ দ্য অ্যাট্রিবিউট অব দ্য স্ট্রং। ক্ষমা দুর্বলতার নয়, শক্তির প্রমাণ। তুমি যখন কাউকে ক্ষমা করো, তুমি তখন কেবলই তার প্রতি নয়, নিজের ভেতরেও শান্তি ফিরিয়ে নিয়ে আসো। তুমি হয়তো ক্লাসে, অফিসে বা বন্ধুত্বের জায়গায় এমন কাউকে চেনো যে সব সময় অন্যদের প্রতি ভালো আচরণ করে, সবাইকে সাহায্য করে, কিন্তু প্রতিদান পায় না। এক সময় সে ভাবতে শুরু করে, ভালো হয়ে লাভটা কি হলো? কিন্তু এই প্রশ্নের উত্তর আছে। তুমি ভালো হও কারণ তুমি ভালো, এই জন্য না যে এখানে কোনো লাভ খুঁজে পাবে, অন্যরা তোমার প্রশংসা করবে। স্টোয়িক দর্শনের একটি সুন্দর ধারণা আছে, কন্ট্রোল হোয়াট ইউ ক্যান, লেট গো হোয়াট ইউ ক্যান্ট। অন্যরা তোমার দয়া কিভাবে গ্রহণ করবে তা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, কিন্তু তুমি ঠিক করতে পারো তুমি কি তাতে নিজের শান্তি হারিয়ে ফেলবে নাকি নিজের মনকে অক্ষুণ্ণ রাখবে। মাদার তেরেসা পৃথিবীর অন্যতম দয়ালু মানুষ। তিনি একবার বলেছিলেন,
if you are kind, people may accuse you of selfish motives. Be kind anyway. অর্থাৎ তুমি যদি দয়ালু হও মানুষ তোমাকে ভুল বুঝবে, তবু দয়ালু থেকো, কারণ কাইন্ডনেস হলো ক্যারেক্টার, আর ক্যারেক্টার মানে শক্তি। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, দ্য বেস্ট রিভেঞ্জ ইজ টু বি আনলাইক হিম হু পারফর্ম দ্য ইনজুরি। যে তোমার ক্ষতি করেছে তার মতো হয়ে যেও না, নিজের মানসিকতা, নীতি ও শান্তি রক্ষা করো, এটাই আসল শক্তি। তুমি কি জানো মানুষ অন্যের কষ্টে বা ভুলে 3 ভাবে প্রতিক্রিয়া দেয়: প্রতিশোধ, উদাসীনতা, সহানুভূতি। প্রথম দুটো সহজ, কিন্তু তৃতীয়টা কঠিন। তাই দয়ালু হওয়া দুর্বলতা নয়, এটা সাহস, কারণ তুমি তখন নিজের অহংকে জয় করেছ। বৌদ্ধ দর্শনে বলা হয়, কম্প্যাশন ইজ নট পিটি, ইটস আন্ডারস্ট্যান্ডিং উইদাউট জাজমেন্ট। তবে মনে রেখো, দয়ার সঙ্গে সীমারেখা টানা প্রয়োজন। দয়া মানে নিজেকে হারিয়ে ফেলা নয়। দয়া মানে এই নয় যে সবাই তোমার উপর চড়ে বসবে, বরং দয়া মানে তুমি জানো কাকে ভালোবাসবে, কাকে দূরে রাখবে। তুমি যদি না বলতে না শেখো, তাহলে তোমার দয়া তোমাকে ক্লান্ত করে দেবে। সেই জন্য ইমোশনাল বাউন্ডারি খুব জরুরি। দয়া দেখাও, তবে সেটা শুরু করো নিজের উপর থেকে। একজন দয়ালু মানুষ ঠিকই না বলতে পারে, কিন্তু রাগ না করে, কটাক্ষ না করে, শান্তভাবে, সম্মানের সঙ্গে। যাদের আত্মসম্মান বোধ মজবুত, তারা অন্যদের খারাপ ব্যবহারেও ভেঙে পড়ে না, কারণ তারা জানে আমি ভালো আছি, কারণ আমি সৎ, আমি যত্নশীল। তোমার দয়ার মূল্য অন্যরা কম দিতে পারে, কিন্তু সেটার মানে এই নয় যে সেটি মূল্যহীন। যে ফুলের গন্ধ কেউ অনুভব করতে পারে না, সে ফুলের অস্তিত্ব কি সুঘ্রাণের অভাবে হারিয়ে যায়? তুমি কারোর সাথে কেমন ব্যবহার করবে সেটা তোমার মানবিকতার প্রমাণ, তাদের আচরণের প্রতিফলন নয়। তুমি দয়াশীল হলেই পৃথিবী বদলে যাবে না, কিন্তু তোমার চারপাশ একটু উজ্জ্বল হয়ে উঠবে। আর যখন অনেক ছোট আলো একত্রিত হয়, তখনই অন্ধকার সরে যায়। তুমি যদি এই পৃথিবীতে একটু নরম থেকেও বাঁচতে পারো, তুমি ইতিমধ্যে এক ধরনের বিপ্লব ঘটাচ্ছ। যখন কেউ তোমার ভালোত্বকে দুর্বলতা ভাবে, তাদেরকে মনে রেখো না, তুমি তোমার কাজ করো, কারণ ভালোবাসা তোমার প্রকৃতি, অন্যদের নয়। দয়ালু মানুষেরা হয়তো দেরি করে যেতে, কিন্তু শেষে ওরাই যেতে, কারণ ওরা শান্তি খুঁজে পায় নিজের ভেতরে। শেষ কথা, যখন দুনিয়া কঠিন হবে, তুমি নরম থেকো। যখন সবাই চিৎকার করবে, তুমি চুপ থাকো। যখন সবাই আঘাত দেবে, তুমি আলো ছড়াও, কারণ পৃথিবী বদলায় না কঠোরতায়, পৃথিবী বদলায় কোমলতায়। তুমি হয়তো এখন ভাবছো, ভালো থাকবো কিভাবে যখন দুনিয়া ভালো না? উত্তরটা সহজ, তুমি শুরু করো, কারণ তোমার একটুখানি দয়া হয়তো অন্য কারো পুরো দিনটাই বদলে দিতে পারে। দয়ালু হওয়া মানে দুর্বলতা নয়, এটা সাহস যা তোমার আছে। সত্যিকারের শক্তি কখনো চিৎকার করে না, সেটা নিঃশব্দে কাজ করে। তুমি যখন রাগের বদলে সহমর্মিতা বেছে নাও, তুমি তখনই নিজেকে জয় করো। তুমি যখন প্রতিশোধের বদলে ক্ষমা করো, তুমি তখনই শান্তি পাও। আর তুমি যখন ভালোবাসা দেখাও এমন জায়গায় যেখানে কেউ আশা করে না, তখনই তুমি পৃথিবীকে একটু সুন্দর করো। Kindness is not a weakness, it's a superpower that only a few people can handle. তুমি সেই মানুষ হও যার উপস্থিতি অন্যদের মনে শান্তি এনে দেয়, যার দয়া দুর্বলতা নয়, আশীর্বাদ, যে জানে ভালো থাকা মানে হেরে যাওয়া নয়, বরং জিতে যাওয়া। তুমি যতটা দয়ালু, তুমি ততটাই শক্তিশালী। ওয়েলকাম টু গুনিট, ক্লিয়ার মাইন্ড অ্যান্ড কিউরিয়াস সোল। নিজেকে গড়ে তুলো নতুন আত্মবিশ্বাসে। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন ভালো থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।